আসসালামু আলাইকুম গাইজ, কখনো কি এমন হয়েছে যাকে নিজের সবকিছু ভেবে বিশ্বাস করেছিলেন সেই মানুষটাই একদিন আপনাকে একা ফেলে চলে যেতে বলেছে? মায়ার জীবনে ঠিক এমনটাই আবার ঘটতে চলেছে। একটা মেয়ে যে শুধু একটু ভালোবাসা, একটু নিরাপত্তা চেয়েছিল, যে নিজের অতীতের সব কষ্ট ভুলে নতুন করে বাঁচতে চেয়েছিল, সে আজ আবার সেই একই অন্ধকারের সামনে দাঁড়িয়ে। সেই রাতটা মনে আছে তো? চারপাশে গভীর নীরবতা। মায়া ক্লান্ত শরীরে যখন নিজের ঘরে ফিরল, তখন সে দেখল তার নিজের ঘরের দরজায় তালা। ভাবতে পারেন গাইজ, নিজের ঘরেই একজন মানুষ অবাঞ্ছিত। কিন্তু এখানেই শেষ না, এরপর যা হলো সেটা আরও বেশি কষ্টের। ফোন বেজে উঠল। ওপাশে বদরুল, যে মানুষটাকে মায়া ভেবেছিল তার নতুন জীবনের ভরসা, কিন্তু সেই মানুষটাই বলল, তুমি এখান থেকে চলে যাও, এখনই তোমার মামার বাড়িতে ফিরে যাও। এই একটা কথাই যেন মায়ার পুরো পৃথিবীটা ভেঙে দিল। মায়া তখন অসহায়ের মতো জিজ্ঞেস করল, এই রাতে আমি কোথায় যাব? কিন্তু কোনো উত্তর নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু একটা কঠিন নির্দেশ। গাইজ, একটা মেয়ের জন্য এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? যে মেয়ে একবার অন্যায়ভাবে ঘর ছাড়া হয়েছিল, আজ আবার সেই একই পরিস্থিতির সামনে। তাহলে কি মায়ার ভাগ্যে শুধু কষ্টই লেখা, নাকি এবার সে নিজেকে শক্ত করে দাঁড়াবে? অন্যদিকে জামালের জীবনও সান্ত্বনা। জামাল এখন প্রতিটা মুহূর্তে নিজের ভুলের শাস্তি পাচ্ছে। যে মানুষটা একসময় অন্ধ বিশ্বাসে মায়াকে হারিয়ে ফেলেছিল, আজ সে বুঝতে পারছে কাকে হারিয়েছে। মায়ার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার প্রতিটা কথা, প্রতিটা চোখের জল, সবকিছু যেন এখনো জামালের সামনে ভাসছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? জামাল চাইলেও সব ঠিক করতে পারছে না, কারণ সে একটা প্রতিশ্রুতির মধ্যে আটকে আছে। তার বাবার শেষ কথা, তুই কখনো তাদের ছেড়ে যাবি না, এই একটা কথা রাখতে গিয়েই জামাল নিজের জীবনটা ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। গাইস, কখনো কখনো প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে মানুষ নিজের সুখটাই হারিয়ে ফেলে। এদিকে মরিয়মও বদলে যাচ্ছে। সে বুঝতে পারছে ভুলটা কোথায় হয়েছিল। সে চায় সব ঠিক হোক, কিন্তু সময় কি এত সহজে সব ঠিক হতে দেয়? আর রোমান, যে একসময় পরিবারের একজন ছিল, সে আজ পুরোপুরি অন্য পথে চলে গেছে। টাকার জন্য, ক্ষমতার জন্য সে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাকে খুঁজছে, আর সে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে কি রোমানের শেষটা খুব খারাপ হতে যাচ্ছে? সব মিলিয়ে গাইস, এটা শুধু একটা নাটক না, এটা এমন একটা গল্প যেখানে প্রতিটা চরিত্র নিজের ভুলের শাস্তি পাচ্ছে। মায়া লড়ছে নিজের সম্মানের জন্য, জামাল লড়ছে নিজের অপরাধ বোধের সাথে, আর বাকিরা লড়ছে টাকার লোভে অন্ধ হয়ে। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে? ভালোবাসা নাকি প্রতারণা? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারব আগামী 30 নম্বর পর্বে, যা রিলিজ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 3টায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। গাইজ, আজকের শেষে একটা কথা বলি, জীবনে কখনো কাউকে অবহেলা করবেন না, কারণ একদিন সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াতে পারে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যদি মায়ার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আর জামালের জায়গায় থাকলে প্রতিশ্রুতি রাখতেন নাকি সত্যের পাশে দাঁড়াতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সত্যিই আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ সবাইকে।